আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো আছেন ইনশাল্লাহ। আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে অনেক দিন পর আপনাদের মাঝে কথা বলতে আসলাম সরাসরি। তো আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব, বা আপনারা আমাকে সম্মতি দিবেন যে, বা সাজেশন করবেন যে আপু এটা করেন বা কি। এখানে আপনাদের সাথে আর কি কথা বলতে আসছি। তো আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কথাটা হচ্ছে যে আমার নানার বিষয়ে আমি কিছু কথা বলবো। তো সেটা মানে আমি কি করলে আমার কি করণীয় বা কি করলে ভালো হবে সেটা আপনারা সিদ্ধান্ত আপনারা দিবেন, কমেন্টে জানাবেন। তো সেটা হচ্ছে যে আমার নানা ঈদ গেছে, তারপর হচ্ছে যে আপনার ঈদ গেছে প্রায় আজকে অনেকদিন হয়ে গেছে। তো আমার নানা হঠাৎ করে আপনি কালকে ফোন দিছে, হ্যাঁ, এর আগে কখনোই ফোন দেয় নাই। তো কালকে ফোন দিয়ে বলতেছে যে কেমন আছো ভাই, সেই হয় না নানা নাতিনের মধ্যে অনেক কথাই থাকে। তো আমি বলছি যে হ্যাঁ, কথা বললাম। পরে আমার নানা বলতেছে যে তোমাদেরকে তো দাওয়াত করব, এখন কি বলো, তুমি কি বলো, তুমি তো আমাদের সাথে রাগ করে রইছো। হ্যাঁ, এখন কি করবা, আসবা নাকি? তোমার আসতেই হইব, আমার নানা বলতেছে। তো আমি তো মুরব্বী মানুষ, ওনার এমনি ওনাকে যাই বলে আমি সামনে কিছু বলতে পারি না, কারণ আমার খারাপ লাগে। কারণ উনি কিন্তু একটা মুরব্বী মানুষ, আর মুরব্বী মানুষের কিন্তু মানে আঘাত দিয়ে কথা আমি বলতে পারি না, মানে এটা আমার পক্ষে কেন জানি হয় না। মানে আমি চেষ্টা করলেও আমার আসে না এটা। তারপর কি করলো যে উনি বলছে, আমি বলছি ঠিক আছে না না, আমি যাব, সমস্যা নাই, আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলে দেখি। পরে বললো যে না, তুমি আসবা, যেভাবে হোক আসবা। পরে আমি বললাম যে ঠিক আছে আমি আসবো। কথা দিল তো? আমি হ্যাঁ কথা দিয়েছি, আসবো। তুমি যদি ডেট দাও তাহলে তোমার বোনকে আমি বলবো, মানে আমার খালাতো বোন আছে, আমার খালাতো বোন আছে। তো এটা আর কি ওরে আর কি বলবে যে আমি কবে যাব না যাব। তো আমি বলছি যে সমস্যা নেই, আমি যাব। তো রবিবারে, এই যে আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার, তো রবিবারে যাওয়ার কথা ছিল। তো পরে আবার কি করলো আমার নানা, আবার ফোন দিল কিছুক্ষণ পরে, বলতেছে যে দাওয়াত তো ক্যান্সেল, তোমার খালা আসবে। আমার খালা আবার বাইরে থাকে, ওনার হাজবেন্ড মারা গেছে, এই কারণে উনি বিদেশে গেছে। তো উনি আর কি আসবে, অনেকদিন পরেই আসতেছে। তো উনি আসবে আর কি, বাইরে থেকে আসবে। তো আমার খালাতো বোন বলতেছে যে না না, আপনি আপুকে, মানে আমার কথা বলতেছে, যে আপুকে আপনি পরেই বলেন আসতে দাওয়াতটা, কিছুদিন ডেটটা বাড়ায় দেন, যেহেতু মা টিকিট কেটে আসছে, তো মা আসুক, আসলে দেখা গেল যে সবাই আমরা একসাথে হলাম, আমরা খাওয়া দাওয়া করবো, তখন কাটাটা সবাই মিলেমিশে আমরা খাওয়া দাওয়া করবো। তো ঘটনা হয়েছে কি যে আমার খালা যে কাজগুলা করছে আমার মার সাথে দেন আমার সাথে, এখন এগুলা আমি আপনাদের সাথে বলবো, আপনারা শোনার পরে বলবেন যে আমার ওই জায়গায় কি যাওয়াটা ঠিক নাকি মানে ঠিক না। তো আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল, আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল, আমার খালা ফোন দিত, খুব কম দিত। তো যাই হোক, যখন দেশে ছিল তখন আমার মার সাথে উনি খুব খারাপ ব্যবহার করছে। আমি সবটা আপনাদের মাঝে নাই বলি, কিছুটা বলি। যেমন ধরেন যে ওনার যে জায়গা দেওয়ার কথা ছিল, ওই জায়গাটা কিন্তু নানাই দিতে চায় আমার খালারে, তো আমার মায়ে বলে দেওয়া হয়েছে। তো আমার খালা যখন রেজিস্ট্রি করতে গেছে, তখন ওনার আরো 3টা ভাই নিয়ে গেছে। হ্যাঁ, তো আমার মাকে বলে নাই। তো আমার মার কষ্ট এটাই যে ভাইয়েরা বলে নাই, ঠিক আছে, তো উনি তো হয়তো আমার ছোট বোন, হয়তো আমার মায়ের পেটের বোন, তো ওর তো আমার সাথে এটা বলা দরকার ছিল না, যে বোন এরকম এরকম আমাদের বাবা তো আমাদেরকে জায়গা দিয়ে দিতেছে, তুমি আসো। তো মা এই জিনিসটাতে খুবই কষ্ট পেয়েছে। তার মধ্যে আবার কি করছে, মা আমার খালারে ফোন দিয়ে বলছে যে তুই গেছোস, তুই তো আমার মার পেটে বোন ছিলি, তুই তো আমার কাছে বলতে পারতি যে আপা এরকম এরকম জায়গা তো দিয়ে দিতেছে, আপনি আসেন, সবাইকে জায়গা দিয়ে দিতেছে। তো মা অনেক কান্নাকাটি করছে, চিৎকার দিছে, আমাদের সামনে দিছে। তো আমরা মারে বুঝাইছি, যেরকম ভাবেই হোক বুঝাইছি। বুঝানোর পরে এখন তো খালা কি করলো, ওই মা যে কান্নাকাটি করলো খালার সাথে, তো খালা শুনছে। তারপরে এর মধ্যে কি করছে, এর পরের দিন খালা কি করছে, মিষ্টি দই দিয়ে পাঠাইছে। দেখেন, এমনি আমার মা কানতে কানতে শেষ হয়ে গেছে। ওই মুহূর্তে খালা
মানে কিভাবে পারলো মিষ্টিটা দিতে, কারণ এই জিনিসটা দেখলে কিন্তু মা আরো বেশি মানে অসুস্থ হয়ে যাবো বা খুব কান্নাকাটি করবো, এটা খালাও ভালো জানতো। তাহলে এই জিনিসটা যে করছে এটা কি আমার মায়ের কষ্ট দেওয়ার জন্য করেনি? আপনারাই বলেন। তো এখন মূল কথা হয়েছে যে উনি আসতেছে বাংলাদেশে। আমার মা মারা গেছে 5 বছর, উনি গেছে 5 বছর 2 মাস হয়েছে। তো উনি অনেকদিন পর আসতেছে, বা আমিও যখন শুনছি উনি আসবো, আমার কেন জানি খারাপ লাগছে যে আমি ওনার সাথে একসাথে বেড়াইতে পারবো না, বা আমি ওনার সাথে বসে যে খাওয়া দাওয়া করবো এটা আমার পক্ষে মানে কোনোভাবেই সম্ভব না। কারণ যে ব্যক্তি আমার মাকে এত কষ্ট দিছে তার সামনে তো আমি কোনোভাবেই যাব না। এখন আপনারাই বলেন ওই জায়গায় কি যাওয়াটা আমার চলে নাকি চলে না? হ্যাঁ, সর্বপ্রথম হচ্ছে এটা। আরেকটা হচ্ছে যে আমার মা যখন হসপিটালে ভর্তি ছিল, আমার হাজবেন্ডের কাছে মাত্র 20,000 টাকা ছিল। প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু এত টাকা থাকে না রেগুলার সাথে, হয় ব্যাংকে থাকে বা থাকে না। তো আমাদের আর্থিক অবস্থা ওরকমও ভালো ছিল না আমার হাজবেন্ডের তখন, যে হ্যাঁ লাখ লাখ টাকা নিয়ে উনি ঘুরবে। হ্যাঁ, ওরকম একটা ব্যাপার। ওনার কাছে 20,000 টাকার মতো ছিল। তো উনি হসপিটালে নিয়ে গেছে। তো হসপিটালে গেলে তো এইসব রুগী নিয়ে গেলে জানেনি অনেক টাকা লাগে। তা আমার খালাকে আমি ফোন দিয়ে বলছিলাম যে খালা, আমার মা তো অনেক অসুস্থ, তোমারই তো বোন, তো তোমার অ্যাকাউন্টে তো অনেক টাকা আছে, তুমি এক কাজ করো ওইখান থেকে দাও, আমার হাজবেন্ড যখন জায়গা বিক্রি করবো তোমার টাকাটা দিয়ে দিব। হ্যাঁ, তো আমার খালা ওই টাকাটা দিল না, উনি বলতেছে যে না টাকা দেওয়া যাবে না। আচ্ছা, খালার পরও বাদ দিলাম। এখন আসি আমার নানার কথা। আমার নানার অ্যাকাউন্টে 12 লাখ টাকা ছিল, উনি জায়গা বিক্রি করে 12 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকেছে। তো তখন আমার নানাকেও বলা হয়েছিল যে আমার মা তো এরকম অসুস্থ, নানা আপনি মেয়ে তো, তো উনি তো আপনার মেয়ে, তো আপনি আমার মা তো আপনার কাছ থেকে জায়গা পাইবই। তো পরবর্তীতে ওই জায়গা বিক্রি করে আমার মা আপনার টাকা দিয়ে দিব। যদি ওইটাও না দেয়, আমার হাজবেন্ডের জায়গা বিক্রি করে টাকা দিয়ে দিব। তো এখন আমার মারে তো বাঁচাতে হইব, না যেভাবেই হোক টাকাটা দেন। হ্যাঁ, 2 লাখ 3 লাখ টাকা ধার দেন, আমি দিয়ে দিতেছি। তো আমার নানাও দেয় নাই। হ্যাঁ, মানে আমার হাজবেন্ড এত পরিমাণে কি বলবো যে বলছে যে নানা টাকাটা দেন, আমার শাশুড়ি আমি বাঁচাই, আপনার টাকাটা আমি আমার দেখেন একটা জমি বিক্রি করতে গেলেও অন্তত 1 মাস বা 15 দিন 10 দিন সময় লাগে, তাই না? সাথে সাথেই কিন্তু মানুষ টাকা দেয় না। তো মনে করেন ওইটাও বলছে যে দেখেন না আমি জায়গাটা বিক্রি করবো, আমার একটু সময় লাগবে, তো আপনারা মানে যে যে এমনি পারেন দেন, আমি টাকা দিয়ে দিব। তো মানে কেউই সাহায্য করে নাই। আর ইভেন আমার বাপেরও ব্যাংকে টাকা আছিল অনেক, উনিও দেয় নাই। এখন আপনারাই বলেন এই মানুষগুলোর সাথে কি আমার সম্পর্ক রাখাটা কি উচিত? আর সেই জায়গায় আমার খালা আসতেছে এতদিন পরে। আমার খালা এই পর্যন্ত, আমার মা মারা গেছে 5 বছর হয়েছে, আমার খালা এই পর্যন্ত আমাদের ভাই বোনের কোনো খোঁজ খবর নেয় নাই। আমরা জানি মার পরে নাকি খালা আপন হয়, মার মতোই হয়, কিন্তু সেটা আমরা পাই নাই, সত্যি কথা যেটা। তো আমার ভাইকে ফোন দিয়েছে আমার নানা দাওয়াত দেওয়ার জন্য, আমার ভাই ফোন রিসিভ করে নাই। কিভাবে করবো আপনারা বলেন? ওনাদের যে দায়িত্ব ছিল আমার খালা আমার নানার, ওনারা কেউ দায়িত্ব পালন করে নাই। এখন আপনারাই বলেন, আমার নানা বলতেছে যাইতে, আমি তাও যাইতাম, মুরব্বী মানুষ, কিন্তু ওইখানে আমার খালা উপস্থিত থাকলে আমার কি ওই জায়গাটা কি যাওয়া চলে নাকি চলে না? আর আমি তো মনে হয় যে সত্যি কথা যেটা, আমি খুবই ইমোশনাল হয়ে যাম খালার দেখলে, বা খুব একটু রাব ব্যবহারও করতে পারি। হ্যাঁ, এখন আপনারাই বলেন যে আমার কোনটা করলে ভালো হয়, আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই। আর আপনি প্রত্যেকটা কথাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করি। তো এখন এখন খালা আসতেছে এতদিন পর, বা খালা আমার মার সাথে এত কিছু করলো আমার আম্মা মারা যাওয়ার আগে, তো ওনার সাথে কি আমার দেখা করাটা উচিত, বা ওনার সাথে কি কথা বলাটা কি আমার উচিত কিনা, আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কি করাটা কি করণীয় বা কি করাটা উচিত। হ্যাঁ, আমি আপনাদের কথার আপনাদের পরামর্শের উপর ভিত্তি করে আমি ডিসিশন নেব যে আমি আদৌ কি ওইখানে যাব কি যাব না। কিন্তু আমার মনে টানে না যে আমি ওইখানে যাই, কারণ যারা যারা আমার মার সাথে বেমানি করছে, যারা যারা আমার মার সাথে এরকম করছে, তাদের আমি একটারও ক্ষমা করবো না। আর আমি কখনোই যদিও আমি যাই আমার খালা আসার পরে, আমি তখন সবাইকে একটা কথাই বলবো যে আপনার প্রত্যেকটা মানুষের আমার মার সাথে অন্যায় করছেন, অবিচার করছেন, কেন করছেন? হ্যাঁ, আমার মা কি আপনাদের সাথে কি কোনো খারাপ কিছু করছিল, কোনো অন্যায় করছিল? হ্যাঁ,
এটা আমি ওনাদেরকে আমি প্রশ্ন করবো, এটা আমার একটা আক্ষেপ যে ওনাদেরকে আমি জিজ্ঞাসা করবো যে কেন ওনারা এরকম করে, বা আমার নানাকে আমি জিজ্ঞেস করবো যে আপনি কি জন্ম দেন নাই আমার মাকে, আমার মার সাথে কেন এরকম করেন। তো আমি কথা বেশি না বাড়াই, আপনারা অবশ্যই বলবেন যে আমি কি করতে করি বা কি করাটা আমার উচিত। হ্যাঁ, আমি এদিক দিয়ে আমার নানা মুরব্বী মানুষ বলছে যাইতে, ওদিক দিয়ে আমার খালা আসতেছে। আমি একদমই একমত না যে আমি খালার সাথে মানে দেখা করব। তো এখন মুরব্বী মানুষ এভাবে বলছে, আমি কি করতে পারি বা কি করাটা আমার দরকার প্রয়োজন, আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অবশ্যই আমাকে অনেক সাপোর্ট করবেন, আমাকে ইন্সপায়ার করবেন, আমার সাথেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। এখন রাত বাজে 2টা। তো 2টা বাজে, আমার হাজবেন্ড এখনো বাসায় আসে নাই। তো চিন্তা করলাম যে এখন এরকম একটা আমার সাথে হইতাছে 2 দিন ধরে যে আমি আমার নানা ফোন দিতেছে। এখন আপনারাই বলেন যে আমি আবারও বলতেছি, আপনারাই ডিসিশন দেন আমি কি করব, আমার কি করার দরকার। হ্যাঁ, এই কারণে আপনাদের সামনে আসা, ক্যামেরাতে আসা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।